ভাবুন তো, একটা ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোর, বিশাল একটা অর্ডার, আর ভুলটা মাত্র আধা ইঞ্চির। কিন্তু এই ছোট্ট একটা ভুল যে কত বড় আর্থিক ক্ষতি করতে পারত, সেটাই আমরা দেখব। চলুন এই $15,000 কেস স্টাডিটা একটু কাছ থেকে দেখা যাক। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, 50,000। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটাই ছিল সেই বিশাল অর্ডারের মোট ইউনিটের সংখ্যা। মানে চ্যালেঞ্জটা যে কত বড় ছিল তা এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়। তো আমাদের গল্পের শুরু হচ্ছে ফ্যাক্টরি এবিসিকে দিয়ে। তারা কার্গো ট্রাউজারের জন্য এই 50,000 পিসের অর্ডারটা পেয়েছিল। এটা কিন্তু শুধু একটা বড় অর্ডারই ছিল না, এর সাথে বেশ কিছু কঠিন শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, অর্ডারটা ঠিক কি ছিল? মাল্টি পকেট কার্গো ট্রাউজার, তাও আবার বেশ ভারী টুইল ফ্যাব্রিক দিয়ে। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল কোয়ালিটি নিয়ে। দুটো বিষয়ে কোনো ছাড় ছিল না। এক, ওয়াশের পর দেখতে কেমন লাগবে, আর দুই, মেজারমেন্ট হতে হবে একদম কাঁটায় কাঁটায় নিখুঁত। বুঝতেই পারছেন, এই শর্তগুলোর জন্যই কিন্তু পুরো প্রজেক্টটা বেশ রিস্কি হয়ে উঠেছিল। তবে ফ্যাক্টরি কিন্তু একেবারে ডিসপ্রেপারেটও ছিল না। তারা শুরুতেই সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে বসেছিল, আর তাদের প্রথম পদক্ষেপই ছিল একটা প্রি প্রোডাকশন মিটিং। বলা যায় এটাই ছিল ভুল প্রতিরোধের প্রথম ধাপ। আর ওই মিটিংয়েই টেকনিক্যাল টিম একটা বড় ঝুঁকি চিহ্নিত করল। তারা খেয়াল করল যে এই ভারী টুইল ফ্যাব্রিকটা লম্বায় প্রায় 4% পর্যন্ত ছোট হয়ে যেতে পারে, মানে শ্রিঙ্ক করতে পারে। তাদের এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে তারা বেশ অভিজ্ঞ আর দূরদর্শী ছিল। তো এই শ্রিঙ্কেজ সমস্যাটা সামাল দেওয়ার জন্য তারা দুটো স্টেপ নিল। প্রথমত, প্যাটার্নটাকে একটু অ্যাডজাস্ট করা হলো একটা শ্রিঙ্কেজ অ্যালাউন্স যোগ করে। আর দ্বিতীয়ত, কাপড় কাটার আগেই পুরো ফ্যাব্রিক লটকে প্রি শ্রিঙ্ক করে নেওয়ার সিদ্ধান্ত হলো। মানে যা ছোট হওয়ার তা আগেই হয়ে যাবে। সবকিছু তো পরিকল্পনার মতোই এগোচ্ছিল, কিন্তু তারপরেও এমন একটা সমস্যা সামনে এলো যা কেউ ভাবতেও পারেনি। আর এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মোড় নিল। আচ্ছা, প্ল্যান তো রেডি, কিন্তু সেটা বাস্তবে কাজ করবে কিনা তা দেখার জন্য ফ্যাক্টরি একটা ছোট্ট টেস্ট রান করল। একে বলে পাইলট রান। প্রোডাকশন লাইনে প্রায় 200টা ট্রাউজার বানানো হলো। ভাবুন একবার, প্যাটার্ন অ্যাডজাস্ট করা হয়ে গেছে, ফ্যাব্রিকও প্রিশ্রিং করা, তাহলে আর ভুলটা হবে কোথায়? সবার মনেই এই প্রশ্নটা ছিল। কিন্তু আসল সমস্যাটা ঠিক এখানেই লুকিয়েছিল। তো পাইলট রানের পর যখন অডিট হলো, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার যা দেখলেন তা আসলেই অবাক করার মতো। দেখা গেল যে ট্রাউজারের লেগ ওপেনিং, মানে পায়ের মুহুরিটা, ধোয়ার পর স্পেসিফিকেশন থেকে পাক্কা আধা ইঞ্চি ছোট হয়ে যাচ্ছে। শুধু তাই না, পেছনের পকেটের পজিশনও এক একটাতে এক এক জায়গায়, মানে কিছুই ঠিকঠাক হচ্ছিল না। এবার আসল সমস্যাটা খুঁজে বের করার পালা। এই পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা আইই টিমকে দায়িত্ব দেওয়া হলো, আর তারাই গল্পের হিরো হিসেবে সামনে এলো। সমস্যার মূলে যাওয়ার আগে একটা ছোট যন্ত্রাংশ সম্পর্কে আমাদের জানতে হবে, মেশিন ফোল্ডার অ্যাটাচমেন্ট। এটা সেলাই মেশিনের সাথে লাগানো একটা গাইড, যেটা সেলাইয়ের সময় কাপড়ের ধারটা সমানভাবে ভাঁজ করতে সাহায্য করে। আর এখানেই ছিল সমস্যার আসল কারণ। আইই টিম আবিষ্কার করল যে মেশিনে যে ফোল্ডারটা ব্যবহার করা হচ্ছিল সেটা কাপড়ে অনেক বেশি টান বা টেনশন দিচ্ছিল। এর ফলে কি হচ্ছিল, সেলাইয়ের সময় কাপড়টা একটু টেনে লম্বা হয়ে যাচ্ছিল, আর ধোয়ার পর আবার আগের অবস্থায় ফিরে আসছিল, আর তাতেই নাপ গড়বড় হয়ে যাচ্ছিল। সমাধানটা ছিল খুবই সহজ, একটা লো টেনশন ফোল্ডার ব্যবহার করা। কিন্তু সমাধানটা আসলেই কাজ করছে কিনা সেটা তো দেখতে হবে। তাই নতুন ফোল্ডারটা লাগিয়ে আরও 50টা ট্রাউজার বানানো হলো, আর ফলাফল এক কথায় অসাধারণ। প্রত্যেকটা পিসের মেজারমেন্ট ছিল 100% নিখুঁত। ব্যাস, এরপরই তারা মূল প্রোডাকশনে যাওয়ার সবুজ সংকেত দিল। এই ছোট্ট একটা ভুল যে প্রোডাকশনের শুরুতেই ধরা পড়ল, তার আর্থিক প্রভাব ছিল বিশাল। চলুন দেখি এই ঘটনা থেকে $15,000 কি শিক্ষা পাওয়া গেল। এই পাইলট রানের জন্যই ফ্যাক্টরিটা প্রায় $15,000 বাঁচাতে পেরেছিল। কিভাবে? কারণ এতে কাপড় আর শ্রম দুটোই বেঁচে গেছে। একবার ভাবুন, যদি এই ভুলটা মূল প্রোডাকশনে গিয়ে ধরা পড়ত, তাহলে পুরো 50,000 ইউনিটই হয়তো নষ্ট হয়ে যেত। এই কেস স্টাডি থেকে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। প্রথমত, প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং খুবই জরুরি। প্রি প্রোডাকশন মিটিংয়ে ওই শ্রিঙ্কেজের ব্যাপারটা ধরতে পারার কারণেই কিন্তু প্রথম বড় ভুলটা এড়ানো গেছে। আর দ্বিতীয়ত, পাইলট রান হলো একটা সেফটি নেটের মতো। এটা এমন সব যান্ত্রিক ত্রুটি ধরিয়ে দেয় যা শুধু পরিকল্পনা করে খুঁজে বের করা প্রায় অসম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই পুরো ঘটনা থেকে আমরা শিখলাম যে একটা ছোট পরীক্ষা কত বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। এখন ভাবার বিষয় হলো, আমাদের নিজেদের কাজে এমন কোন ছোট পরীক্ষাটা আছে যা হয়তো আমাদের পরবর্তী বড় ব্যর্থতাকে রুখে দিতে পারে।